একজন বৃদ্ধ মাঝি 54 বছর ধরে বিনা পয়সায় বৈঠা বইছেন। নিজের কষ্ট অর্জিত টাকা দিয়ে কেনা নৌকায় প্রতিদিন মানুষকে পার করে দিচ্ছেন নদীর ওপারে। নেই কোনো টিকিট, নেই ভাড়ার বালাই, শুধু মানুষের মুখে হাসি ফোটানোই যেন তার জীবনের একমাত্র প্রাপ্তি। শুনে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব। নেই কোনো অভিযোগ, নেই কোনো চাওয়া, আছে শুধু নিঃস্বার্থ ভালোবাসা, আছে মানুষের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার অদম্য ইচ্ছে। কখনো মানুষের টাকা পয়সা নেয় না, প্লাস উনি আরও মানে মানুষও অবদান দেয়, খাওয়ায় যে তোমরা কি খাইবা কও, এরকম। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভজেশ্বর ইউনিয়নের কীর্তনাশা নদীর ঝফসার লক্ষ্মীপুর ঘাটে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলতে থাকে তার অবিরাম বৈঠার শব্দ। মানুষের নিদ্রা হয়েছে সবচেয়ে প্রিয় জিনিস। রাতে 3টা বাজে বা 4টা বাজে কেউ কল করে ফোন দেয় বা আমি একটু পার করে চলে আসে। এমন একটা মানবতা ওনার ভিতরে আছে, আমরা পাইতেছি। বিদ্যুৎ দিনও পেয়েছি, আর ছোটবেলা থেকেও পেয়েছি, আর এখনও দেখি। এই ঘাটে এখনও মানবতার আলো জ্বালিয়ে রেখেছেন এক অসাধারণ মানুষ রমেশ মাঝি। শুধুই মানুষকে ভালোবেসে দীর্ঘ 54 বছর ধরে ফ্রিতে নদী পারাপার করছেন তিনি। আমি নিজে খাওয়া পার করছি 54 বছর। আচ্ছা, 100 বছর যাবত এই ঘাটটা আমার দাদাই বাইছে, আমার বাবাই বাইছে, আমিও 54 বছর যাবত বাইতেছি। রমেশ মাঝি শুধু এখন নয়, তার এই নৌকার ইতিহাস বহু প্রজন্মের। তার দাদা, বাবা, তারা সবাই এই নদীতে শত শত বছর ধরে মানুষ পারাপার করে গেছেন 1 টাকাও না নিয়ে। আর সেই ঐতিহ্য আজ ধরে রেখেছেন তিনি নিজ হাতে। ফ্রিতে কেন করছেন এগুলো? এটি করছি যে হয়তো ময় মুরব্বীরা ফ্রি পার করে গেছে, গ্রামের জনগণের কিছু ধান চল যাই কিছু দিছে, ওই দিয়ে মানে আর কি আমাকে জানটা বাঁচছে। আর আমরা ফ্রি পার করে যাই, জনসেবা করলে মানে আল্লাহ খুশি। তো ওই সিলায় যদি আল্লাহ কিছু দয়া করে। আপনার নাম কি? আমার নাম রমেশ মাঝি। আপনার নাম রমেশ মাঝি, নিশ্চয়ই আপনি একজন হিন্দু? হ্যাঁ, আমি হিন্দু। আচ্ছা আচ্ছা, আপনি একজন সনাতন ধর্মের মানুষ, আপনি আল্লাহ বললেন, মাশাল্লাহ। আমি জানতে চাচ্ছি, এই যে আপনি একজন হিন্দু হয়েও এই যে মুসলমানদের প্রতি, এবং এই এলাকার মানুষ ম্যাক্সিমামই মুসলমান, হিন্দু নেই বললেই চলে, হয়তো আপনারা 1-2টা ঘরে হিন্দু আছেন, তবে কেন এই অনুরাগ, এত ভালো লাগা, ভালোবাসে কেন? আমি সবাই ভালোবাসে, এই কারণেই আমরা আর কি থাকতেছি। সবাই আমাকে ভালোবাসে, এই কারণে আর কি আমরা একটু ভালোই ব্যবহার করি, এই কারণেই তো মানে আর কি চলতেছি। রমেশ মাঝির বয়স এখন 64। মাত্র 10 বছর বয়সেই নৌকার বৈঠা হাতে তুলে নিয়েছিলেন। সেই থেকেই শুরু তার জীবন যুদ্ধ। প্রতিদিন ভোর 5টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত মানুষের জন্য কাজ করে চলেছেন একটানা। যে রাত্র 12টা বাজে আপনি আসলেন ওপার থেকে, আপনি ডাক দিবেন, এই রমেশ বাবু আপনি আমার একটু পার করে দিতে হবে। এই যত শীতে হোক সে কিন্তু আপনার পার করে দেওয়া যাবে, এরকম লোক সে। মানে খুবই ভালো, মানে খুবই ভালো, কিচ্ছু না। সে বৃষ্টি হোক, তুফান হোক, মেঘ হোক, আপনি যখনই তারা ডাক দিবেন উনি সাড়া দিবে। এটা আমাদের থেকেও ভালো লাগে যে ওনার কোনো চাহিদা নাই, কারণ জনগণ যতটুকু ওনার সম্ভব ততটুকু দেয়, এর উপরে নির্ভর করে উনি ওনার সংসার চালায়। ঠিক আছে। আপনি কত বছর ধরে দেখছেন? আমি তো এই আমার জন্মের পরের থেকেই আমি দেখতেছি ওনারে। এখনকার দুনিয়াতে সবাই স্বার্থের পাগল, আমরা সবাই স্বার্থের পাগল, কিন্তু এরকম একটা লোক আমরা দেখি যে আমাদের যুব সমাজ, আমরা অনেক দিন ধরে দেখে আসছি যে সে ফ্রিতে পারাপার করছে হাজার হাজার মানুষ। তারপরে ঝড় নাই, বৃষ্টি নাই, যখনই ডাক দেয় তখনই ছুটে চলে যায় নৌকা নিয়ে। এখন আমাদের এই দুনিয়াতে তার মতো একজন লোক খুবই প্রয়োজন ছিল, এবং কি অনেক কম এই দুনিয়াতে। আবার তারা না দেখলে বুঝতাম না। তার জন্য যদি সরকার একটু কিছু করে দিত তাহলে আমাদের যুব সমাজ আর কি একটু দেখে আর কি ভালো লাগতো। না, এটা তো সত্যি, যেহেতু আমাদের জন্মস্থানে তো এখানে, তো আমরা তো দেখতেছি যে প্রায় 100 বছরের উপরে হবে ওনাদের বাবা দাদা, উনি পারাপার করে মানুষ 100 বছর উপর হবে, নিচে না। না, তিনি ক্লান্ত নন, বরং গর্বিত। তিনি বলেন, আমার বাবা দাদা করেছেন, আমিও করব। কয়দিন বা বাঁচব, মানুষের দোয়া আর ভালোবাসা পেলে আমি তৃপ্ত। বাড়ি গাড়ি কি হবে, একদিন তো কবরে যেতেই হবে। মানে 22 তলা 24 তলা বিল্ডিং দিলে সবই তো পড়ে থাকবো। তো এখন মনে করেন আমিও রুজি করে আয় উন্নতি করে কী করুম, মানুষের একটা আশীর্বাদ নিয়ে যেতে পারলে তাইলে আমার যথেষ্ট। আচ্ছা আচ্ছা, এই কারণে মানে আর কি। এই গ্রামে তিনি একমাত্র হিন্দু হলেও সবাই তাকে আপনজন বলে জানে। এমনকি প্রথম দর্শনে অনেকেই বুঝতেই পারবে না তিনি হিন্দু, কারণ তার ব্যবহার, ভালোবাসা, সেবা সবকিছুতেই তিনি মুসলমানদের আত্মার আত্মীয় হয়ে উঠেছেন। অনেক ভালো, অনেক, মানে আমাদের মুসলমানের ভিতরে এরকম পাওয়াটা খুব কঠিন, খুবই কঠিন। মানে এরকমভাবে সে মিশে আছে আমাদের সাথে যে হয়তো আমরা অনেক সময় দুষ্টামি করি যে কাকা আমরা মরলে আপনার পূর্মুন আমগো বিধান মধ্যে মাটি দিব,
এরকম বলি ওনার। সবাই মিলে মানে আমরা জানি যে ওনার ফ্যামিলির ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলে কিন্তু আমাদের সাথে কোনো ওনাদের দ্বিধাদ্বন্দ্ব হয় না। আর বিশেষ করে অনেকে টাকা সাধলেও অপরিচিত, যেমন আমার বাড়িতে একটা অনুষ্ঠান হলে আপনার আমি দাওয়াত দিচ্ছি, আপনি যাবেন, আপনার থেকে পয়সা রাখবেন না, খালি পরিচয়টা কই যাই মুখ বাড়িতে দাওয়াতে যাবো, টাকাটা রাখবে না, এমন একটা মানবতা ওনার ভিতরে আছে। ব্যক্তি হিসেবে ম্যান অফ দ্য ওয়ান একজন আমাদের এলাকায়। হ্যাঁ, খুব ভালো লোক। হ্যাঁ, আমরা মনে করেন যদি ঠেকা বিশ্বাস যে সময় আর স্মরণ করি, হ্যাঁ রাত্রে রাত কয় না, দিনের দিন কয় না। হ্যাঁ, এরকম আল্লাহ আর মানুষের দোয়ায়, হ্যাঁ এরকম আমি 13 বছর ধরে এখানে দোকান দেওয়া, আমি কোনো দিন দেখি নাই হ্যাঁ 2 দিন জ্বরে ভুগছে। হ্যাঁ, মানুষের দোয়ায় হ্যাঁ খুব ভালো আছে। তারপরে হ্যাঁ মুসলমানের বহুত শান্তি দিতেছে। এই জায়গাটা পারাপার হইতে জবসার মানুষের বহুত টাকা যাইতো গা, কিন্তু এই হিসাবে হ্যার মূল্যায়ন মনে হয় একটা মাসের অর্ধেক বিল আর বছর একবার মানুষের দেওয়া হয় না, কিন্তু এরপরও হয় সন্তুষ্ট। ছোট শিশু থেকে শুরু করে গ্রামের বয়স্করা তাকে শ্রদ্ধা করেন। গ্রামের কৃষকেরা প্রতি বছর নতুন ফল ও ফসল রমেশ মাঝিকে উপহার দেন কৃতজ্ঞতা জানাতে, আর সেটাই তার পরিবারের একমাত্র রুজির উৎস। স্ত্রী সন্তানদেরকে নিয়ে কোনোভাবে ডাল ভাতে খেয়ে বেঁচে আছেন। এই ফ্রি উদ্দেশ্য উনি একেবারেই ফ্রি না অবশ্য, তবে ক্যাশ টাকাটা না নিলেও, যেমন রবি শস্য ফসলটা যখন ঘরে আসে, যখন রসুনের দিনে উনি যায়, হ্যাঁ যে কোনো সময় উনি মোটামুটিভাবে গেলে ওনার সবাই 5-10 কেজি রসুন দিয়ে দেয়, ধানের দিনে যায় ধান দিয়ে দেয়, পেঁয়াজের দিনে যায় পেঁয়াজ দিয়ে যায়। এবং আমাদের এলাকায় যে কোনো ছোটোখাটো বিয়ে বা কোনো মুসলমানি সুন্নতে খাতনামা কোনো একটা অনুষ্ঠান হলে ওনার একটা আলাদা স্পেশাল গিফট করে। বিয়ে হলে ছেলেদের পক্ষে থেকে মেয়েদের পক্ষে মিলাজিলা সবাই মোটামুটি আপনারা খুশি, আমরা খুশি দিই, আমরা খুশি, আমার কোনো চাওয়া পাওয়া নেই। উনি যায় এবং আমরা ইনভাইট করি তুমি আইসো, উনি যায়, যাওয়ার পরে ওনারে আমরা বলি কি ভাই আপনারা খুশি হয়ে দেন, যা দিমো তাই নাই, এমন একটা বিষয় উনি। হ্যাঁ, মনের মানুষ, খুব মনের মানুষ। হিন্দু মানুষের এত, হ্যাঁ হিন্দু মানুষের খুবই একটা, ওনার বাপ দাদাও খুব ভালো ছিল আমাদের এলাকায়, আবার উনিও মোটামুটি ওনার ছেলেপিলে খুব ভালোভাবেই কাটতেছে। ওনার ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, ব্যক্তি হিসেবে খুবই ভালো, ফ্যামিলিগত হিসেবে ভালো, ওনার দাদাও ভালো ছিলেন, বাবাও ভালো ছিলেন, এবং কি উনিও মোটামুটি ভালো। আর আমরা যে ছোটো থেকে বন্ধু থেকে আসতেছি সব জায়গায় একই অবস্থা দেখতেছি, খুব ভালো মানুষ উনি। কিন্তু আশ্চর্যের বিষয়, এত বছর ধরে দেশের জন্য এমন নিঃস্বার্থ কাজ করেও কোনো সরকারি সহযোগিতা পাননি এই মহান মানুষটি। না, সরকার থেকে এরকম সহযোগিতা ওনারা দেয় না। উনি দেখা গেছে যে আপনার সিজনের সময় বিভিন্ন যে ফসলের সিজনের সময় কিছুটা উঠায় আর কি, কিন্তু এমনিতে উনি ফ্রিতে পার করে সব সময় আমাদেরকে, সাধারণ জনগণ ফ্রিতেই পার হয়। মানে আমরা চাই সরকার তাকে সহযোগিতা করে কিছু দিয়ে লোকটারে। আমি পরিবেশ বর্তমান আর কি চামু, জনগণে যাই দেয়, ওই সরকারের পক্ষের থেকে যদি আমার দয়া করে একটা ঢিপ কল দিয়ে দিতে হয়, আমার ঢিপ কলের খুব অভাব। মানুষ এত ভালোবাসে মেম্বার চেয়ারম্যানে, আমার একটা ঢিপ কলের পর্যন্ত দিয়ে দেয় নাকি। আমার 3-4 বাড়ি ডিঙে যেয়ে পানি আনানো লাগে খুব কষ্টে। এখন যদি সরকার থেকে যদি একটা ঢিপ কল আমার সাহায্য দিত, তাহলে আমার যেমন একটু ভালো হইত। রমেশ মাঝি কারোর কাছে কিছু চান না, শুধু বলেন যতদিন বাঁচবো বইটা বয়ে যাব, মানুষের জন্য কাজ করব, তবে যদি সরকারের একটু সহানুভূতি পেতাম শেষ বয়সটা একটু স্বস্তিতে কাটতো। কত বছর আমরা শক্তি তো কদ্দুর কুলা তা তো আর বলতে পারি না, যে পর্যন্ত শক্তি আমার কুলা সেই পর্যন্ত এই কাম করুমই। বাকি জীবন না জানি আমি করে যেতে পারি, এই জানি আমার আশীর্বাদ করে, আর তারা জানি একটু দোয়া করে আমার লেগেই। রমেশ মাঝির শরীর আজও জীর্ণ, চামড়ার উপর কাটা রোদের ছাপ স্পষ্ট, তবুও চোখে রয়েছে মানবতার দীপ্ত আলো। তার গল্প শুধু একজন ব্যক্তির নয়, এটি এক আদর্শ, একটি দেশের গর্ব। এই মানুষটি প্রমাণ করেছেন মানবতা আজও বেঁচে আছে। এখনো কিছু মানুষ আছেন যারা নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানেন। রমেশ মাঝি সেই আলোকবর্তিতা, যিনি স্বার্থপর পৃথিবীর মাঝেও ভালোবাসার ফেরি চালান। এই রমেশ মাঝির মতো মানুষ শুধু একটি গ্রামের সম্পদ নয়, তিনি জাতির গর্ব। আজও যদি আমরা চাই, তবে এমন মানুষের পাশে দাঁড়িয়েই গড়া যায় একটি মানবিক বাংলাদেশ। আপনার বয়স কত? আমার বয়স 64 বছর। এবং এইখানে খেয়া পারাপার করেন কতদিন? 54 বছর। 54 বছর, মানে এক কথায় মায়ের পেট থেকে পারাপার। হ্যাঁ, 10 বছর বয়সের সময় নৌকা পাওয়া শুরু করছি। তাই নাকি? এখনো বুঝছেন? হ্যাঁ। শরীর কি এখনো ঠিক আছে আগের মতো? ঠিক আছে, ঠিক এখনো ঠিক আছে। আচ্ছা আচ্ছা। মানুষ কি ভালোবাসে? কখনো কি মানুষ যাওয়ার সময় কিছু দেয় কিনা খাইতে? হ্যাঁ, দেয়, হঠাৎ মোটা 2-1 দেয়, চাটা খাইও কিছু, বা একটু সময় অসময় হয়ে গেলে 10-5 টাকা দেয়, একটু বেশি সময় রয়েছে মানে 10 টাকা দেই। আপনারাই শুধু এই করছেন নাকি আপনার পূর্বপুরুষই করতো? আমাকে পুরুষই করতো, পূর্বপুরুষই করতো। আচ্ছা, আপনি এই করছেন। এলাকার মানুষ আপনাকে কেমন ভাবে দেখে? খুব ভালো দেখে। আর কিভাবে দেখে, সবটাই ভালো মন্দরা দেখশন করে। আমি খাইয়া থাকি না খাইয়া থাকি, এটা একটু দেখশন করে। যদি রাতে এসে আপনাকে কে বলে যে চলো রাত 3টার সময় বা 4টার সময়, তখন কি করবেন? হ্যাঁ, তখন ফোন দেয়, আইসা পার করি।
2টা 3টা 4টা যে কটা বাজে ফোন দিলে বাবার ডাক দিলে পারাপার করে দিই। আপনি যখন অসুস্থ থাকেন তখন কিভাবে পারাপার হয়? তখন মানে একটা লোক রাখি, বদলা রাখি, বদলায় পারাপার করে আমি হয়তো ঘরে পড়ি। সরাসরি কি আপনি অসুস্থ হন? না, সহজে অসুস্থ হই না, আল্লাহ আমার ভালো রাখে। আচ্ছা, আল্লাহর প্রতি এত বিশ্বাস কারণ কি? বিশ্বাস আছে তো, এ সব দিকে ভালো রাখে, মানুষের সেবা যত্ন করলে, মানুষের একটা দোয়া আছে, ওই দোয়ার কারণেই মানে আল্লাহ মানুষের দোয়া, আল্লাহ শূন্য, আল্লাহ মানে আর কি শূন্য। এত কষ্ট করছেন, একটা ইঞ্জিন কেন লাগাচ্ছেন না? ইঞ্জিন লাগাতে কাছি না, যাই আমি পাচ্ছি, ইঞ্জিনের তেলের পাচ্ছি তো তা লাগবো, এই কারণে আমি যা রুজি করি, যা পাই, এতে ইঞ্জিনের পাশে 300-400 টাকা তেল লাগলে তাহলে তো আমার মজুরি থাকবো না, আমি কি করে বাঁচব? এই কারণে গায়ে কষ্ট করি, ইঞ্জিনের দরকার পড়ে না। আচ্ছা, এই নৌকাটা কি নিজের টাকায় কেনা? হ্যাঁ, নিজের টাকায় কেনা। আচ্ছা, একটু জানতে চাচ্ছি, সরকার থেকে কোনো সহযোগিতা পেয়েছেন? না, কোনো সরকার থেকে। সরকার কখনো কিছু বলেছে কিনা যে তোমাকে এই দেবো ওই দেবো? না, এটাও বলেও নেই। পরিবারটা চলছে কিনা? হ্যাঁ, চলছে, চলবে না গেলে, কষ্ট চলুক আর ভালো চলুক, যাই চলছে, আল্লাহ চালাইতেছে। পরিবারে আছে, আমার ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে। পরিবার থেকে কিছু চাপ দেয় কিনা যে কেন ফ্রিতে করবে, টাকা নেন? হ্যাঁ, তারা বলে তাকে বুঝেই নেই, তাহলে তোমরা যে করো যে আমি এইভাবেই করুন। আচ্ছা, মানে নিজে টাকা নেবেন না? না, আমি বাকি জীবনটা আমি এইভাবেই মানে চলতে চাই। না, কোনো টাকার পয়সা কারোর থেকে নেয় না। যদি কেউ ইচ্ছাকৃতভাবে 10 টাকা দেয় যে কাকা নেন আমি একটা চা খায়েন, তাও নিতে চায় না। তা বাদে অনেক জোরপূর্বক যদি 10 টাকা 5 টাকা কেউ দেয় তাহলে নেয়, নাহলে নেয় না সে টাকা। কখনো মানুষের থেকে সে দাবি করে না। ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ বিষয়ে একটা আন্তরিকতা। ওনাদের ফ্যামিলিগতভাবে ওনার বাপদাদারা ওই কাজটা করছে, উনিও করে। তবে ব্যক্তিত্ব হিসাবে, একজন মানুষ হিসাবে ওনার মানিয়েল কথা আমরা সবাই ওনার মূল্যটা পুরো পরিশোধ করতে পারবো না। ওনার যে বিহেভ, আমি হচ্ছে ছোটো থেকে বড় ছিলাম, ওনার সাথে আমার সাথে ছোটোবেলার হাডুডু খেলা হতো, গুড্ডি প্যাচ খেলা হতো, ছোটোবেলা থেকে ওনার সাথেই চলছি, উনিও আমাদের সাথে চলছে, এলাকার সবার সাথেই চলে মোটামুটি। উনি একলা না, উনি ব্যক্তিগত একা না, ওনার ফ্যামিলি ছেলেপেলে যারা আছে, ওনার বাপদাদারা যারা আছে, সবাই মিলে মোটামুটিভাবে একেবারে একটা অন্যরকম লোক এলো কথা। আমি বিশেষ করে আমি আমার ব্যক্তিগত ব্যাপার থেকে বলি, আমি ওনারা এমন একটা মূল্যায়ন করি। অনেক সময় আমি বাজার থেকে যখন দোকান বন্ধ করে বাসায় আসতাম, মনে থেকে একটা আবেগ ওনার একটা টাইগার নিয়ে যাই, একটা পেপসি নিয়ে যাই, একটা কোর্ট নিয়ে যাই, এরকম একটা আন্তরিকতা উনি তৈরি করে নিয়েছে, মনে থেকে ভালো জানি এলো কথা। আর শুধু আমি একা না, আমাদের এই এলাকার সবাই, আমাদের এলাকার মোটামুটি ছোটো বড় বৃত্ত যারা আছে সবাই ওনাকে ভালো মূল্যায়ন করে, কারোর সাথে ওনার সাথে দ্বিধাদ্বন্দ্ব হয় না। আর ওনার সাথে কেউ রাগ হয়ে কথা বললে উনিও রাগ হয় না। এমন একজন ব্যক্তি হিসেবে খুবই ভালো, ফ্যামিলি হিসেবে বিশেষ করে ওনার বাবাও খুব ভালো লোক ছিলেন। আমি যদি আরও কোনো সময় দোকানে বলি যে কাকা আপনার তো এই হিসাবে টাকা দেয় না, তো আপনি একটা নৌকার ভিতরে একটা বহাইলন, আপনি দিয়ে 1 মাস লাগায় একটা মানুষের করেন, পারাপার করতে দেন, হেরা দিই 30-40 হাজার টাকা 1 মাসের ভিতরে কামাই লইয়া জায়গা। আপনি দিই মাসে আপনার নার বাবা যে কদিন আসি ওই কদিন এমনি বাইয়া বুয়া যাম, আমার বাপ দাদার যেই একটা ওইটাই আমি ধরে রাখবো যে আমার টাকার কোনো প্রশ্ন না, আমি যেইভাবে আসি সেইভাবেই আমার আল্লাহ ভগবানে ভালোই রাখছে। হ্যাঁ, আমাকে এইসব উত্তর দেয়, কিন্তু হেরা দামরাও সন্তুষ্ট। ওনার বাবা ওই কাজ করে গেছে, ওনার দাদাও করছে, এখন উনিও করতেছে, মানে 3 পুরুষ। এই যে আমরা নৌকাটা দেখছি, কার এটা? এটা রমেশ বাবুর। রমেশ বাবুর। আবার এই যে বছরের পর বছর 100-150 বছর অনেকে বলছে, কত বছর হতে পারে আনুমানিক? 100 উপরে হবে, 100 নিচে না। আচ্ছা, 100-এর উপরে। এত বছর ধরে ফ্রিতে মানুষ ফ্রিতে পারাপার করে সর্বক্ষণ, একে সকাল 6টা থেকে রাত্র 10টা। ওনার সংসার চলে ওই যে বৎসরে 2 বার ফসল উঠায়, যেরকম ধান, পাট, আবার আপনার পেঁয়াজ, রসুন এগুলো উড়ায়। আর এমনি বিয়ে শাদী অনুষ্ঠান হইলে দেখা গেছে যে সমত্র আছে সেরকম হিসাবে তারা দেয়। এটাতে দেখতেছি রমেশ মাঝি, আমি ছোটোবেলার থেকে দেখতেছি, মানে বাচ্চারও দেখতেছি রমেশ মাঝি এই ঘাটটা অনেক দিন ধরে এটা ব্যবহার করতেছে, সে মানে লোকজন পারাপার করতেছে। এখানে অনেক সময় তো মনে করেন যে ওই মাঝি অনেক বৃষ্টি যতবার নেই তার পার করে, ঠিক আছে। তো এই যে এখান থেকে কিছু একটা মনে করেন ভালো কিছু দেওয়ানোর জন্য তারকে যাই কোনো কিছু সরকারের তরফ থেকে কিছু করে তার জন্য একটু ভালো হয়।